অঙ্গেতে ধরেছেন লাল মাটি তিলক চলিল রে মায়া ওই দলেতে ধরেছেন ওই বটবৃক্ষের ফল চলিল রে মায়া আরে তব জানে না ভব জানে না ভজর ভজর করে চলিল রে মায়া তু হাত দিয়ে বেতের মালাই গন্ডাই গন্ডাই চালে চলিল রে মায়া দেখেছেন কেমন ভাবে সেজেছে এরা হচ্ছে সাদা সাধু তাই না? এইরকম সাদা সাধু এই সমাজে কিন্তু ঘুরে বেড়াচ্ছে বাবা। গায়ে নামা বলি অঙ্গে তিল এদের কিন্তু চেনা বড় দায়। তাই বলেছে সাধু সাবধান, সাধু হওয়াটা তো মুখের মতো নয়, এই সাজা সাধু সাজাই পায়। স্ত্রী ডাকতে বলেছে বেশ ভালোই ভঙ্গা সাধু সেজেছে, তবে একটা কাজ করো, তুমি তো যাবে আমার জন্য ওই দুটো মালসা এনে দাও আর একটা সাদা কাপড়। বলে কি করবো? বলে তুমি ফিরে আসো কি না আসো, তাই তুমি মরে যাওয়ার আগে আমি একটু মালসা পড়াই নেব। বলে তুই পোস্টটা বলে পোস্টটা করে নেব বলছেন। মানে কায়দাটা কেমন, একবার আমার খুব ভালো একটা লোক ছিল, এখন সে নিজের জমি জমা দিয়ে সবাইকে সাহায্য করতো, এখন তাকে মেম্বার দাঁড় করে দিয়েছে, সে 5-5 বার মেম্বার হয়েছে, বুঝতে পারছেন? এখন 5-5 বার মেম্বার হয়ে নিজের জন্য কিছু করেনি, সবাইকে দিয়েছে। তারপরে লাস্টে বার 3 বছর হওয়ার পর মারা গেছে। এখন সবাই যে কেউ কাকি করেছে ওনার স্ত্রী ওনার করে ছেলে মেয়ে সন্তানাদি নেই, তা বলছে ও কাকিমা ও দিদিমা তুমি কাঁদছে কেন? কাকু তো আমাদের জন্য সব করেছে ঠাকুরমা, তো বলছে তোদের তো সব করেছে সব কিছু দিয়েছে, কিন্তু তোর দাদু যদি মৃত্যুর আগে আমার একটা বিধবা ভাতা দিয়েছে তো তাহলে আমার কি আরো অসুবিধা হতো? বলেন মৃত্যুর আগে বিধবা ভাতা, এখানেও সেই অবস্থা। যাই হোক, আরে মায়ার হরিদান মহি কতই না জানে চলিল রে মায়া মায়া করে চলিল সে ওই হনুমানের আগে। চলিল রে মায়া যে মায়ের নিদান মহি মানে সবাইকে আড়াল করে দিয়েছে, মায়ার জগৎকে ভুলি সেই কোথায় গন্ধমানের পার্বত্য সেটে ওই কিছু কলা খোর মোচা নিয়ে বসে আছে। এদিকে হনুমান যে ওই পর্বতের কাছে দেখতে পায় যে এক সাধু মেয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বলে বাহ এই গন্ধমাদল পার্বত্য সে এসে তো আমি একটা ভালো সাধুকে পেয়েছি। যে এই যে প্রণাম করছে, বলছে ওরে প্রণাম করতে বলে হনুমান হনুমান প্রণাম করো না। বলছে তুমি আমার নাম জানো কি করে? বলে শুধু নাম জানি না, আমি সব জানি। বলছে সব জানো মানে? বলে তুমি এসেছো রাম অনুজ লক্ষণ পড়েছে শক্তিশালী, তুমি এসেছো গন্ধমাদল পর্বতে সে ঔষধ আনিতে, রক্তি সঞ্জীবনী মৃত্যু সঞ্জীবনী বিশল্যকরণী এই সব কাজটা আমার কাছে। বললো তাই? তা তুমি এই এসেছো অতি কষ্ট করে, তো তুমি আগে কিছু সেবা নাও। হনুমান যে বসে আরে এটা সাধুর জায়গা, তুমি এখন কিভাবে এসছো ধুলা মাটি কোথা থেকে একটু অন্তর চরণ ধৌত করে স্নানটা তো করে এসো। অত রাক্ষসের মায়ায় দেখো কত পণ্ডিত জানা বলে ওই নিশিতে চলিল হনুমান ওই স্নান করিবার চলে।